আজকে ব্রাইডকে ছেড়েছি সেই রাত্রির ৯টার সময়। মানে ভাবো, আমাকে যেখানে এবারে বাড়ির লোক তো সেই নিয়ে অস্থির। তো দেখো, এরা দুজনেই প্রথমে নাচতে শুরু করে দিয়েছে, ব্যামপাটি বাজছিল। তো এসে ফার্স্ট ব্রাইডের কাছে দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ চলছে। তো কি করব, আমরা নিজেরাই নিজেদের ওপরে মেকআপ করতে শুরু করে দিলাম। আমি বললাম, পূর্ণিমা আমায় একটু মেকআপ করে দাও। সেই করছি বসে বসে। তারপরে দেখি ব্রাইড এসে অ্যাট লাস্ট হাজির হলো। তো ব্রাইডের ছিল এত বড় চুল, তো সেটা ছিল ভিজে। তার উপরে সেটাকে আমরা করলাম ড্রাই, ওদিকে চলছে ক্রিম্পিং, আর আমি এদিকে মেকআপের প্রিপারেশন করতে স্টার্ট করলাম। তো মেকআপকে অ্যাজ ইট ইজ রাখার জন্য আমাদের ভালো করে ময়শ্চারাইজিং, টোনিং এবং তার সাথে হাইড্রেট করে রাখতে হবে স্কিনটাকে। তো তোমরাও কিন্তু এইভাবেই মেকআপটা করো, না হলে কিন্তু লং লাস্টিং একদমই হবে না। আর অবশ্যই তার সাথে কিন্তু যে কোনো ভালো একটা ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ কিন্তু ইউজ করো, সেটা শীতকাল হোক বা গরমকাল, তাতে কিন্তু মেকআপটা আরও লং লাস্টিং হবে আর ফ্ললেসও হবে। আর যত ম্যাক্সিমাম মিনিমাল প্রোডাক্ট ইউজ করবে তত কিন্তু বেস আরও বেশি সুন্দর হবে। তো এটা ছিল আমার ফার্স্ট ব্রাইড 2 মার্চে। সেখানে আমরা চলে গেছিলাম ফার্স্ট হচ্ছে ত্রিবেণীতে। তো ব্রাইডকে দেখো এমনি এত মিষ্টি দেখতে। তো ব্রাইডের শাড়ির কালেকশানটা ভীষণ সুন্দর ছিল। ও আমায় একটা আই মেকআপ দেখিয়েছিল, আমারই করা একটা আই মেকআপ। ওর ভীষণ পছন্দ হয়েছিল, ও চেয়েছিল সেরকমই আই মেকআপ যেন আমি ওর চোখে করে দিই। তো একটা হাফ কাট ক্রিজের উপরে আই মেকআপ চলছিল। তো ওদিকে হেয়ার স্টাইল আর এদিকে করছে ভিডিও পূজা। তো কি করব, আমাদের নেক্সট ব্রাইডের কাছ থেকে তো যেতে যেতে ম্যাক্সিমাম 7টা বাজবে। তো এটা ব্রাইডই আমাকে বলেছিল যে দিদি তুমি 7টাতেই এসো, তার আগে এসো না, কারণ আমার বিয়ে হচ্ছে পুরুলিয়া। তো বর আসতে আসতে অনেক দেরি, যেহেতু ব্রাইডের বিয়ের লগনসা সেদিনকে তোমরা জানো ছিল রাত 12টা। তো ব্রাইড নিশ্চিন্তে আমার জন্য ওয়েট করছিল। পরের লোকেশান ছিল আমার চন্দননগর। তো ফার্স্ট ব্রাইডকে রেডি করে দেখো, আমরা সেদিনকে ইউজ করেছিলাম ওর মাথায় হচ্ছে করম ফুল হোয়াইট কালারের। তো শীতকালে যারা জুঁই ফুলের মতন কোনো ফুল চাইছো ইউজ করতে, তারা কিন্তু এই ধরনের করম ফুল কিন্তু ইউজ করতেই পারো, ভীষণ ভালো লাগবে। তো ওকে টিপ পরিয়ে আমি কলকা এদিকে রেডি করছিলাম, আর ওদিকে জুয়েলারি ডান হচ্ছিল। তো দেখো আস্তে আস্তে লুকটা কতটা সুন্দর একটা টার্ন নিচ্ছে। তোমরাও যারা চাইছো আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার কোর্স করতে, এরকম রিয়েল ক্লায়েন্ট বেস তোমরা মেকআপ শিখতে, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট থেকে। তো যারা চাইছো ঝটপট বুক করে নাও। ও একটু চেয়েছিল মেরুন ঘেঁষা যেন একটুখানি লিপস্টিকটা থাকে, তো আমি সেই রকমই রাখার চেষ্টা করেছি। ওর মুটুকটা ছিল ভীষণই ভালো একদম। আচ্ছা, তোমরা যারা আপকামিং ব্রাইড আছো তাদেরকে একটাই কথা বলবো, যখন তোমরা মুটুক কিনছো একবার মাথায় বসিয়ে দেখে নেবে যে ওটা তোমার মাথা অনুযায়ী সেট আছে কিনা, কারণ একটা মুটুক সব মাথা অনুযায়ী আলাদা আলাদা হয়। তো ওর ফার্স্ট রিয়াকশানটা এটাই ছিল যে ভীষণ ভালো লাগছে। তোমরাও শুনতে পাচ্ছ নিশ্চয়ই। হেয়ার যেরকম বলেছিলে, ঠিক আছে, তোমার মুটুকটা ভীষণ সুন্দর হয়েছে, একদম তোমার মাথার সাথে বসে গেছে, খুব সুন্দর দেখিয়ে দিলাম ওর মেকআপটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছিল আমার 2 মার্চের ফার্স্ট ব্রাইড। তোমরা যারা চাইছো, আমাদের কিন্তু এখনও ডিসেম্বরের 5 তারিখে, ডিসেম্বরের তোমার 4 তারিখে একটা স্লট ফ্রি আছে, আর 1 তারিখে একটা স্লট ফ্রি আছে, আর আমাদের জানুয়ারির 29 তারিখে একটা স্লট ফ্রি আছে, আর ফেব্রুয়ারি 25, 26, 27 ফ্রি, অ্যান্ড মার্চের তোমার 2nd and 4th and 6 তারিখের ডেট আমাদের ফ্রি আছে। তো যারা বুক করতে চাইছো, আমাদের কিন্তু বুকিং প্রসেস চলছে। তো ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নাও। আর আমাদের নেক্সট নেল এক্সটেনশনের ব্যাচ যেটা শুরু হবে সেটা হচ্ছে জুন মাসে, যেটায় তোমরা বেসিক টু অ্যাডভান্স সব দেখতে পারবে। তো দেখো অ্যাট লাস্ট আমরা 2nd ব্রাইডের কাছে পৌঁছে গেছিলাম 6:45টার মধ্যে। তো ব্রাইড আমাকে 7টায় বলেছিল, তো আমি একদম অ্যাজ ইট ইজ তড়িঘড়ি সব করে আমি চলে গেছিলাম ব্রাইডের কাছে। তো ব্রাইড খুবই নার্ভাস ছিল যে দিদি কেমন লাগবে আমাকে, তুমি একটুখানি জানিও। আমি বললাম একদম সুন্দর লাগবে, তুমি নিশ্চিন্ত হয়ে বসে পড়ো। আর সেই টাইমে যেহেতু একটু একটু গরম পড়ে গেছিলো, তার জন্য আমরা একটু এসিও চালিয়ে নিয়েছিলাম। তো
তো দেখো ওভারঅল মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছিল আমার মধুমিতা চন্দননগরের সেকেন্ড ব্রাইড। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যারা আমাদের নেক্সট ব্যাচ জয়েন করছো তাদের জন্য থাকছে নতুন নতুন অনেক ধরনের টেকনিক আর নতুন নতুন অনেক হেয়ার স্টাইল। তো ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুক করে নাও। আমাদের সিট কিন্তু খুবই লিমিটেড আর খুব শর্ট সিটেই আমরা কিন্তু বুক করাই, আর খুব মিনিমাল চার্জেস দিয়ে কিন্তু আমাদের সিটটা বুক করে নিতে হয়। তোমরা যদি সিটটা বুক রাখো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, তো ও রেখেছিল চুলেতে একটা রোজ, যেটা ছিল অফ হোয়াইট কালারের একটা রোজ, আর তার সাথে ছিল হচ্ছে জিপসি। তো দেখো ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাস্ট অবধি দেখে জানিও যে ওর মেকআপটা তোমাদের কেমন লাগলো। তো এটা ছিল মৌমিতার বিয়ের লুক। তো এদিনকেই আমি একটু সুন্দর করে একটা কলকা ওর ফেসে করে নিচ্ছিলাম। তোমরাও যারা চাইছো আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে তারা কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নাও। আর ব্রাইডাল বুকিংয়ের জন্যও কিন্তু আমাদের 25-26-এর বুকিং কিন্তু চলছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা অনেকে আমাদের লিপস্টিকটা কী টোনের সেটা তোমরা জানতে চাও। তো আমি মিক্স ম্যাচ করে ইউজ করি, তোমরা একটুখানি আমাকে ইনবক্স করো বা কমেন্ট করো, আমি সেখানে একটু দেখে বলে দেবো কোন কালারটা কোনটা আমি ইউজ করেছিলাম। তো ও চেয়েছিল একটা দিদি একদম রেড কালার দেবে, পিওর যেটা বেঙ্গলি ব্রাইডাল রেড হয়। তো থেকেও একদম জেনে নিলাম যে কেমন লাগলো ওর লুকটা। এরপরে ওর মুটুকটাও ছিল ভীষণ সুন্দর। তো ওভারঅল দেখো লুকটা যে এত সুন্দর একটা টার্ন আউট নেবে সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো দুদিনের দুটো লুক দুজনের, তো অবশ্যই জানিও। আর আমরা অ্যাট লাস্ট ওকে আমরা 8টা 8:30টার মধ্যে কমপ্লিট করে দিতে পেরেছি। তো আমরা ছিলাম সেদিনকে 8:30 অবধি ওর কাছে। তো ব্রাইডকে ওভারঅল লুকটা দেখে জানিও যে কেমন লাগলো। এটা ছিল আর তার সাথে চলছে আমাদের অনেক অনেক ডিসকাউন্ট। যারা চাইছো আমাদের দুদিনের জন্য বুকিং করতে তাদের জন্য থাকছে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট। তো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের ডিটেলস জানার জন্য কিন্তু বুক করে নিতে পারো। আর আমাদের ব্রাইডাল বুকিং এর এটা হচ্ছে আজকে মধুমিতার ওয়েডিং এর সেটাও লুক। কিন্তু তো চলছে। মধুমিতা কেমন লাগলো একটুখানি যদি বলো। তো ওর থেকে একটুখানি জেনে নি কেমন লাগলো। স্যাটিসফাইড যেরকম চেয়েছিলে? ওকে, তো চলো এখানেই শেষ।